হাই করবো। দেখেন রে ভাই এদিকের যে ভিউ, ও ও অসাধারণ না? আমি তো ভাই রাস্তার প্রেমে পড়ে গেছি। হ্যালো ইন্টারনেট, দিস ইজ মাহাদি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রিদ রোড। সো জনগণ, আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর আর এখন বাজতেছে রাত 10:10 আর আমি এখন ট্যুরের প্রিপারেশন নিচ্ছি। শুধু ট্যুরের কথা বললে ভুল হবে, এটা মেনলি একটা বিয়ার ইনভাইট পাইছি কুমিল্লাতে আমার এক কলিগের, তো সেখানে যাব প্লাস হচ্ছে একটু আশেপাশে ঘুরে দেখব। তো বিয়ার ইনভাইটটা পাইছি হচ্ছে শনিবারে, মানে 7 তারিখে। তো আমরা হচ্ছে আগামীকালকে রওনা দিব, মানে শুক্রবারে 6 তারিখে রওনা দিব। এটার কারণ হচ্ছে আমরা কুমিল্লাতে একটু হালকা পাতলা ঘুরবো, প্লাস হচ্ছে তাদের বাড়িতে একটু স্টে করব এক রাত, একটু এনজয় করবো আর কি। তো এগুলোর আর কি প্রিপারেশন নিচ্ছিলাম। তো এই যে মোটামুটি ব্যাগ গোছানো শেষ, ব্যাগ হচ্ছে প্যাকড, 2টা হেলমেট, গোপ্রো রেডি ভিডিও দেখানোর জন্য, আর একটা হেলমেট মানে পিলিয়ন যাচ্ছে আমার সাথে। পিলিয়ন যাচ্ছে সজীব নামের আমার এক ফ্রেন্ড, প্লাস হচ্ছে কলিগ, প্লাস হচ্ছে ভার্সিটির এক জুনিয়র। তো সজীবকে আপনারা কালকে সকালে দেখতে পারবেন। আর এদিকে মোটামুটি আগোছলো আছে, সব কিছু চার্জ দিয়ে নিচ্ছি আর মিউজিক প্লে করতেছিলাম আর কি। এতক্ষণ গান শুনতেছিলাম, এখন যেহেতু ভিডিও করতেছি এগুলো অফ করে রাখছি। আর আজকে বাসায় আমি একা, যে কারণে বাসায় আমি থাকবো না, এখানে আমি যাব হচ্ছে লিমন ভাইয়ের বাসাতে। লিমন ভাইয়ের বাসাতে আজকে রাতটা স্টে করবো, দেন কালকে ভোরবেলা ইনশাল্লাহ রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে। তো এখন মোটামুটি সব যেহেতু গুছগাছ শেষ, তো আমিও আর কি এখন বেরোবো, লিমন ভাইয়ের বাসায় যাব, দেন রেস্ট নেই, বা সারাদিন অনেক হ্যাসেল গেছে। তো দেখা হচ্ছে আবার ভোরবেলাতে কুমিল্লা রাইডে। গুড মর্নিং ইন্টারনেট, বাজতেছে কয়টা বাজে? এই 6:01 আর এখন হচ্ছে বাসার সামনে থেকে রওনা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফার্স্টে যাব হচ্ছে সজীবকে রিসিভ করতে। সজীব এখন আছে হচ্ছে বারিক মোল্লার মোড়ে। দেন আমার আরেক কলিগ, নাম হচ্ছে আশরাফুল ভাই, তো ওনাকে শিশুমেলা থেকে, মানে উনি শিশুমেলায় আসবে, উনি অফিসের ওইখানে থাকে, তো উনি আসতেছে অন দ্য ওয়ে। তো সজীবকে নিয়ে শিশুমেলা যাব, দেন আশরাফুল ভাইকে নিয়ে একসাথে ইনশাল্লাহ কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব। তো যাই আগে সজীবকে পিক আপ করি, বাইকে উঠাই, দেন আসতেছি। সো বাজতেছে যখন 6:20, তখন আমরা যাত্রা শুরু করছি। ট্রিপ মিটারে দেখাচ্ছে 618 কিলোমিটার। তো 618 কিলোমিটার ধরে আজকে রাইড শুরু করতেছি। দেখি লাস্টে ট্রিপ কত দাঁড়ায়, টোটাল রাইড কত দাঁড়ায়। আর প্ল্যান হয়তো বা একটু চেঞ্জ আসতে পারে, যে প্ল্যানটা করছিলাম, যদিও আপনারা সেই প্ল্যানটা জানেন না। তো সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন কী কী প্ল্যান হচ্ছে বা কোথায় কোথায় যাচ্ছি আজকে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বাজতেছে সকাল 6:48 আর এখন আছি শিশু মেলায়। এখানে সবাই একত্রিত হইলাম, একটু দেরি হয়ে গেছে। এই হচ্ছে সজীব আর ওই হচ্ছে আশরাফুল ভাই। তো এখন আমরা আমাদের রাইড শুরু করি। 50 কিলো দাউদকান্দি একটু পরে যায় আর কি। ঠিক আছে, আমাদের আপাতত প্ল্যান হচ্ছে দাউদকান্দির পরে যে আমরা ব্রেক নিব, এর আগে কোনো ব্রেক নিব না ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আগাতে থাকি। বৃষ্টি আসবে কিনা বুঝতেছি না, দেখেন কি পরিমাণে মেঘ করছে এদিকে। এখন বৃষ্টি আস্তে আস্তে পার হইতে পারলেই ভালো, নাকি বৃষ্টির সামনে ধরা, মনে হয় সামনে ধরা খাবো। সামনে যে পরিমাণের মেঘ, বাতাস ছেড়ে দিছে, ঝড় হবে কিনা কে জানে। ঝড় হলে ঝামেলা। হাইওয়ের মাঝখানে এক জায়গায় দাঁড়াইছি, এই জায়গায় বৃষ্টিতে ভিজে গেছিলাম, এই জন্য একটু ব্যাগ প্যাক করলাম, প্লাস্টে একটা ব্যাগ বাইনে দিলাম আশরাফুল ভাইয়ের বাইকে। পুরা ভিজে গেছি, যে কারণে আর মাঝখানে ভিডিও করা হয় নাই। আমি কই আছি, যাই হোক, কোথায় আছি এখন জানি না আপাতত। তো যাই, দেন আসি। আর হচ্ছে এখন টাইট দিয়ে দে
রাস্তা এখন ভিজা, একটু সাবধানে রাইড করতে হবে। দেখি ওইদিকে তো ফাঁকা, মানে মেঘ নেই, এদিকে তো মেঘ আছে, আল্লাহ জানে কি হয়। বৃষ্টির দিনে রাইড করার একটা অসুবিধা দেখাই বা মজা দেখাই, এই দেখেন অবস্থা, দেখেন রাইড দেখাই পুরা শরীরে ইউজ হয়ে গেছে। বাইকের অবস্থা, আমাদের অবস্থা সব ঝাড়াঝাড়ি করতেছি, কথা শোনা যাচ্ছে কিনা জানি না। তো এখন একটু পরিষ্কার করি দেন আসতেছি। আর গোপ্রো বের করতে পারতেছি না, যেটা তো ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে, ওই জন্য গোপ্রো হচ্ছে ব্যাগে ঢুকানো। তো কুমিল্লা শহরে যে তারপরে হচ্ছে ক্যামেরা ওপেন করতেছি আবার। এলো প্যান্টের অবস্থা, জুতোর অবস্থা একদম ধুলায় ভরে আছে। তো তো কম আছে, আমার আরো বেশি। এই যে অবস্থা, এই যে প্রত্যেকে জানি বালি পড়ছে। আর এখন আসি কই, দাউদকান্দির একটু পরে দাঁড়াইছে আর কি। তো আমরা এখন এখান থেকে নাস্তা করলাম, পরোটা, ডাল ভাজি আর চা খাইলাম। মোটামুটি ভালোই ছিল, খারাপ না। বিল কয় টাকা আসছে, বিল কয় টাকা আসছে এটা বলতেছি পরে। আর প্ল্যানে একটু চেঞ্জ আসছে, আমরা ভাবছিলাম আমরা এখন একটু এখানে ঘোরাফেরা করব, মানে যার বিয়ে তার বাড়িতে এখন আর যাবো না। তো বাট সে এখন জোরাজোরি করতেছে, মানে বিয়ের প্রোগ্রামে যাইতে হবে। দ্যাটস ওয়াই এখন হচ্ছে আগে তার বাড়ি যাব, মানে আরাফাতদের বাড়ি যাব, আরাফাত ভাইদের বাড়ি। দেন প্রোগ্রামটা অ্যাটেন্ড করে দেন হচ্ছে ঘুরতে বেরোবো ইনশাল্লাহ। তো যাই, আগে বাড়ি যাই। এখান থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট যেতে হবে, কুমিল্লা ক্যান্টনমেন্টের পরে হচ্ছে আরও 15 কিলোমিটার হচ্ছে তাদের বাড়ি। তো যাই, দেন একটু ফ্রেশ ট্রেশ হই, যদিও কাদা টাদা লেগে আছে, জানি না কীভাবে পরিষ্কার করবো এগুলো। এনিওয়ে আগাতে থাকি। তো সম্মানিত সুধী, বাঁচতেছে এখন কয়টা, 10:53। আর আমরা এখন হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বামে ঢুকলাম। বামে ঢুকলে হচ্ছে কোম্পানিগঞ্জ হচ্ছে এই রোড দিয়ে যাওয়া যায়। আর এখান থেকে আরও 15 কিলোমিটার হচ্ছে আরাফাত ভাইদের বাড়ি। তো বাইক নিয়ে এত দূরে বিয়ে খাওয়া এই প্রথম হচ্ছে আমার রাইড, মানে বিয়ে খাওয়া রাইড। কোম্পানিগঞ্জ 25, ব্রাহ্মণবাড়িয়া 70, আচ্ছা এই রোড দিয়ে যাওয়া যায়। তো নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে বিয়ে খেতে। এতদিন শুধু অনেক ইউটিউবার দেখতাম বা অনেককে দেখতাম যে বাইক নিয়ে যাচ্ছে বিয়ে খেতে, এই ফার্স্ট হচ্ছে আমি নিজে যাচ্ছি। তো এক্সপিরিয়েন্সটা অন্যরকম আর কি। তো আগাতে থাকি, বাকি কথা আবার পরে হচ্ছে। তো আমরা হচ্ছে পাকা সড়ক থেকে এখন ইটের সড়কে ঢুকলাম, আর বাড়িটা হচ্ছে এদিকেই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। পুকুর আছে, গোসল করা যাবো এখানে আমি গোসল করতে আজকে। আরাফাত ভাই হচ্ছে আমার ভার্সিটির সিনিয়র, প্লাস হচ্ছে কলিগ। তো ওনার সাথে ভার্সিটিতে পরিচয় হয় নাই, ওনার সাথে পরিচয় হয়েছে হচ্ছে অফিসে। এই যে বিয়ের গেট, এটাই হচ্ছে আরাফাত ভাইদের বাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো জনগণ, বাঁচতেছে এখন দুপুর 2টা। আর এখন আমরা বেরোইছি জামাই পক্ষের সাথে। এই যে হচ্ছে জামাইয়ের গাড়ি, আমরা জামাইয়ের গাড়ির পিছে পিছে যাব। আর আশরাফুল ভাইয়ের বাইকের সাথে একজন লোক এটা হয়েছে, হয়তো বা এখান থেকে 3-4 কিলোমিটার দূরে, বেশি একটা দূরে না। তো যাই যে আর কি, দেখি কী অবস্থা। বেশ কয়েকটা গাড়ি যাচ্ছে, আরও 3 বা 2টা এরকম গাড়ি আগে চলে গেছে নামাজের আগে। আর আমরা নামাজের পরে আর কি আমরা এখন বের হয়েছি। বিয়ের গাড়ি তো ধুমায় টানতেছে, এরে মানে আমি টানতেছি 65-তে, তো মিনিমাম 70-80 থেকে টানতেছে।
ধরে না রাখতে বললে তো পরে হারাই ফেলবো। এমনিতেও আমরা এদিকে চিনি না পথঘাট কেমনে যায়। তো সম্মানিত জনগণ, বাঁচতেছে 3:46 আর আমরা হচ্ছে মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম বিয়ে বাড়ির। আর তখন আপনারা বিয়ে বাড়ির মোটামুটি টুকটাক ভিডিও দেখছেন যেগুলো আর কি করতে পারছি। আর ভিতরে প্রচুর পরিমাণে গরম, যেই কারণে মানে খাইতে খাইতে ওরা ঘেমে গেছিলাম এই অবস্থা। তো এনিওয়ে আমরা মানে বিয়ের পর্বটা শেষ করলাম, যদিও বিয়েটা আগেই হয়ে গেছে। এখন জাস্ট আজকে তুলে নিবে। অ্যান্ড কালকে হচ্ছে আরাফাত ভাইয়াদের বাড়ি বউ ভাত, তো ওইটার প্রোগ্রাম আছে কালকে। তো দ্যাটস ওয়াই আজকে থেকে যেতে হবে, থেকে যে কালকে প্রোগ্রামটা অ্যাটেন্ড করে দেন হচ্ছে আমরা ঢাকায় ই করবো। দেখেন রে ভাই এদিকের যে ভিউ, ও অসাধারণ না? আমি তো ভাই রাস্তার প্রেমে পড়ে গেছি। তো যাই হোক, আমরা এই প্রতিমধ্যে এরকম ভিউ পাবো। তো ভিউগুলো দেখতে পারবেন আবার নেক্সট এপিসোডে। এপিসোডটা অনেক বড় হয়ে যাচ্ছে, ছোটো ছোটো করে দিব। তো আমরা এখন যাচ্ছি আর কি ঘুরতে যাব। তো কই ঘুরতে যাব এটা পরবর্তী এপিসোডে দেখতে পারবেন। আজকের মতো এই এপিসোডটা এখানেই এন্ড করতেছি। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে ইনশাআল্লাহ। So hope you enjoy this video. If you enjoy this video, give me a thumbs up and comments below. And until the next video, peace. দেখতেছি সিএনজি, অটো রিক্সা প্লাস বাস সব কিছুরই চাপ মোটামুটি একটু বেশি, একটু প্যারা খাইতেছি। আরাফাত ভাই আগে যদিও বলছিল যে এই রোডে প্রচুর সিএনজি চলে, সেটাই দেখতেছি। আর সিএনজি মানে হচ্ছে 3 হুইলার মানে রিস্ক কি, এই যে অটো সিএনজি।